আগরতলার জগন্নাথ জিউ মন্দিরে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে ভগবান জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা। এদিন ভক্তদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণে ছিল উৎসব মুখর পরিবেশ। সোমবার ঐতিহ্য ও রীতি মেনে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মহাস্নান সম্পন্ন হয়। বৈদিক মন্ত্রোচ্চারণ ও পূজা অর্চনার মধ্য দিয়ে সম্পন্ন হয় এই বিশেষ ধর্মীয় আচার। সকাল থেকেই মন্দিরে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। বহু ভক্ত পূজা, প্রার্থনা এবং প্রসাদ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, স্নানযাত্রার পর প্রচলিত নিয়ম অনুযায়ী দেব বিগ্রহ অনবসর পর্বে থাকবেন। এরপর রথযাত্রা উপলক্ষে পুনরায় ভক্তদের দর্শন দেবেন জগন্নাথ দেব। প্রতি বছরের মতো এবারও স্নানযাত্রাকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ছিল গভীর উৎসাহ ও ভক্তিভাব। গুরু বৈষ্ণব ভগবান কি, বৃন্দাবন বিহারী লাল কি, শ্রী শ্রী পতিত পাবন জগন্নাথ দেবের স্নানযাত্রা মহামহোৎসব কি। সত্যযুগে মালব দেশের রাজা ইন্দ্রদন মহারাজ প্রেমী ভক্ত, এত প্রেম ভগবান তার মাধ্যমে জগন্নাথ জগৎ রূপে প্রকটিত হলেন। প্রকট হয়ে তিনি বললেন, আমি জ্যৈষ্ঠ মাসের শুভ পূর্ণিমা তিথিতে আবির্ভূত হব, জগৎজীবের কল্যাণের জন্য, জগৎকে দর্শন দিয়ে সকলের আমি মঙ্গল বিধান করব। আমি মঙ্গল স্বরূপ। এই ইন্দ্র মহারাজ, তুমি আমার প্রেমিক ভক্ত, তোমার মাধ্যমে আমি প্রকাশিত হব। এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের আবির্ভাব জন্মতিথি। এবং বলছেন, আমি আবির্ভূত হব। এইখানে ভগবান বললেন, জগন্নাথ দেব জগদীশ্বর, যিনি জগন্নাথকে সমস্ত জগতের পিতা যিনি। স্নান যাত্রা শেষে এবার শুরু অনবসর পর্ব। রথযাত্রায় ভক্তদের জন্য কি বিশেষ আয়োজন থাকছে, এখন সেই দিকেই সবার নজর।